বন্যা পরিস্থিতি জানাতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল খায়ের। খায়ের, গোমতী নদীর পানি বাড়তে থাকায় পরিস্থিতি কোন দিকে যাচ্ছে জানাবেন। জি মারফি, কুমিল্লার যে গোমতী নদীর অভ্যন্তরে কিন্তু বিস্তীর্ণ বিশাল জনগোষ্ঠীর বসবাস। লাখ লাখ মানুষের এই বসবাসের এই গোমতী নদীর চরে অর্থাৎ বেড়িবাঁধের অভ্যন্তরে হঠাৎ গতকাল রাতেই বর্ষণের যে পানি, যে পাহাড়ি ডল, সেই ডল কিন্তু তাদের উপর আছড়ে পড়ে। তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই কিন্তু তাদের উপর এই যেই বন্যার যেই পানি, গোমতীর যে অতিরিক্ত পানির প্রবাহ বৃদ্ধি পায়। এতে কিন্তু তারা সব কিছু হারিয়ে, তাদের যেই সহায় সম্বল আছে সব কিছু হারিয়ে সর্বশান্ত হয়ে কিন্তু এই গোমতী চরের বাসিন্দারা তারা বেড়িবাঁধের উপরে আশ্রয় নেয়। তারা কিছু কিছু মানুষ বিভিন্ন বন্যা আশ্রয় কেন্দ্র আশ্রয় নেয়। তারা কিন্তু আমরা যখন বেড়িবাঁধ এলাকায় এসে স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা কিন্তু একটা কথা অভিযোগ করেছে যে তাদেরকে কোনো মহল থেকে অথবা কোনো সংস্থা থেকে অথবা কোনো দায়িত্বশীল সূত্র থেকে তাদেরকে পূর্বাভাস দেওয়া হয়নি যে এমন বন্যা তাদের উপর আশ্রয় পড়তে পারে, অথবা উজান থেকে ভারী বর্ষণের কারণে হঠাৎ এত পানির স্রোত তাদের উপর আশ্রয় পড়তে পারে, এমন সতর্কতা অবলম্বন কিন্তু তাদেরকে করা হয়নি। এতে কিন্তু তারা কোনো রকম যান বাঁচিয়ে তারা নিরাপদ আশ্রয়ে আসতে পেরেছে। এতে কিন্তু তারা সর্বশান্ত হয়ে গেছে। আমরা দেখতে পেরেছি যে গোমতীর চরের যেই এলাকার বাসিন্দারা তারা কিন্তু এখন তাদের বাড়ি ঘর তলিয়ে গেছে, তাদের সহায় সম্বল সব কিছু কিন্তু তারা হারিয়ে ফেলেছে। আর উদ্বেগের বিষয় হচ্ছে গোমতীর পানি কিন্তু প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে দায়িত্বশীল সূত্রের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে এই মুহূর্তে বিপদসীমার ৮০ সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। যত সময় গড়াচ্ছে ততই কিন্তু পানি আরও বৃদ্ধি পাচ্ছে। আজকে রাতে পানি কোন জায়গায় পর্যন্ত বেড়ে বিপদসীমার কত সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে সেই বিষয়টা কিন্তু এখনও কেউ জানাতে পারছে না। বিশেষ করে গোমতী পাড়ের যে দুটি পাড় রয়েছে, যে দুটি বেড়িবাঁধ রয়েছে, এই বেড়িবাঁধ কিন্তু যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। এতে কিন্তু মানুষের মাঝে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে। গোমতী বেড়িবাঁধের পাশের যারা বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু অনেক উদ্বেগ প্রকাশ করেছেন এবং তারা গত রাতেও তারা নির্গম রাত কাটিয়েছেন। এখন কিন্তু বেড়িবাঁধের উপর হাজার হাজার মানুষের অবস্থান। আরেকটি বিষয়ে স্থানীয়রা অভিযোগ করেছেন যে পাহাড় থেকে অথবা উজান থেকে, ভারতের ত্রিপুরা থেকে যেই পানিটা গোমতী নদী দিয়ে প্রবাহিত হয়, গত ২০ বছরে কিন্তু হঠাৎ করে এমন ঢল কিন্তু কখনো তারা দেখেনি। যার ফলে এই যেই বিশাল যে জলরাশি, যেই মানুষের মাঝে যে হঠাৎ করে যেই পানির যেই প্লাবন, এই প্লাবনের সাথে কিন্তু তারা পরিচিত নয়। এতে কিন্তু তারা অনেকটাই উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সব মিলিয়ে আজ রাতে বেড়িবাঁধের কোথাও যদি কী ধরনের বন্যার কারণে, এই পানি বৃদ্ধির কারণে কী ধরনের ইয়ে হতে পারে সেটা কিন্তু মানুষ এখন বুঝতে পারছে না। এতে কিন্তু মানুষের মাঝে অনেকটাই আশঙ্কা রয়েছে যে কোনো সময় গোমতীর বেড়িবাঁধ কিন্তু ভেঙে যেতে পারে। মারফি, কুমিল্লার গোমতী নদীর বেড়িবাঁধ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আরেক সহকর্মী সাদ্দাম হোসেন আছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়, সরাসরি তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। সাদ্দাম, আখাউড়া স্থলবন্দরে কতগুলো পরিবার আশ্রয় নিয়েছে, এখনো কত মানুষ পানিবন্দী আছে জানাবেন। মারফি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ভারতের উজান থেকে নেমে আসা যে পানি, সে পানি কিন্তু ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী যে উপজেলাগুলো রয়েছে, অর্থাৎ আমি যদি বলি আখাউড়া, কসবা এবং বিজয়নগর, এই এলাকায় যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে। এবং আপনি যেটা জানতে চেয়েছেন যে ব্রাহ্মণবাড়িয়ার যে আখাউড়া স্থলবন্দর, এই আখাউড়া স্থলবন্দর কিন্তু ইতিমধ্যে গতকাল থেকেই কিন্তু অনির্দিষ্টকালের জন্য যাত্রী পারাপার এবং আমদানি রপ্তানি সেগুলো বন্ধ রয়েছে। এবং আমি আখাউড়া উপজেলার যিনি নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রিহুনার সাথে কথা বলেছি, তিনি যেমনটা বলছেন যে আখাউড়ায় প্রায় ১৫০০ প্লাস এখন পর্যন্ত কিন্তু পানি কিন্তু তারা অর্থাৎ পানিবন্দী কিন্তু তারা লক্ষ্য করেছে। এবং তারা যেটা বলছেন যে আসলে মোট আখাউড়া উপজেলায় কিন্তু ১১টি আশ্রয় কেন্দ্র রয়েছে এবং সেখানে কিন্তু এখানকার যারা এই পানিবন্দী লোকগুলো, অর্থাৎ তারা এখানে আশ্রয় নিয়েছেন এবং এখানে শুকনো খাবার বিতরণ করছেন। এবং তারা বিভিন্ন অর্থাৎ উপজেলা প্রশাসনের ছাড়াও কিন্তু এখানকার স্বেচ্ছাসেবী কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা কিন্তু
তারা কিন্তু ইয়ে করছে, মানে তাদেরকে সহযোগিতা করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমার কোমর পর্যন্ত কিন্তু পানি রয়েছে এবং পানি কিন্তু বাড়ছে এবং বিশেষ করে এই আখাউড়া স্থলবন্দর দিয়ে কিন্তু ভারতের উজানের যে পানি, সে পানিগুলো নেমে আসার ফলে কিন্তু পানি প্রতিদিনই বাড়ছে। এখানকার স্থানীয় যারা, তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটা বলছেন যে এরকম পানি, এটা হচ্ছে স্মরণকালের একটি ইতিহাস। তারা এরকম পানি কখনো দেখে নাই এবং তারা বিশেষ করে এই ভারতের যেই বন্যার পানি, সেই পানিটাকে মূলত কেন্দ্র করছে। আমি যদি একটু ক্যামেরার সাহায্যে দেখানোর চেষ্টা করি, এই পাশে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো কিন্তু ইতিমধ্যে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে এবং এখানে বিশেষ করে এই জমিগুলো কিন্তু মূলত কৃষকদের জমি ছিল। তারা ধান রোপণ করেছিলেন এবং এখানে তাদের মাছ চাষ করেছেন এবং তারা কিন্তু মূলত তারা যেটা চাচ্ছে, তারা বলছেন যে আসলে এই পানি কিংবা জমি সবগুলো কিন্তু একেবারে তলিয়ে গেছে। তারা একেবারে উৎকণ্ঠা এবং তারা ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়ছেন। তো তারা আশা করছেন যে সরকারি এবং এখানকার যারা স্বেচ্ছাসেবী কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন, তারাও কিন্তু বেশ কয়েকটি এলাকায় তারা ঘুরেছেন, দেখেছেন এবং তাদের লিস্ট করেছেন। এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই এলাকায় তারা আসলে জীবনের তাগিদে, জীবিকার তাগিদে তারা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় খুব কষ্ট করে কিন্তু যাতায়াত করছে এবং কোমর সমান পানিকে উপেক্ষা করে কিন্তু তারা আসলে বাঁচার জন্য বিভিন্ন তাদের ছোট ছোট বাচ্চা কিংবা তাদের ঘরের যে আসবাবপত্র, সেগুলো নিয়ে কিন্তু তারা তাদের আত্মীয় স্বজন কিংবা যে জায়গাগুলো উজান রয়েছে সেই জায়গাগুলোতে তারা স্থান নেওয়ার চেষ্টা করছে এবং তারা উৎকণ্ঠায় রয়েছে যে কখন আবার পানি বেড়ে যায়। এবং এখন পর্যন্ত পানি কিন্তু বাড়ছেই, তো যার ফলে তারা কিন্তু উৎকণ্ঠায় রয়েছে। এবং এই এলাকায় গতকালকে, অর্থাৎ এই আখাউড়া উপজেলায় গতকালকে কিন্তু একজন গর্ভবতী নারী কিন্তু, সে যখন এই তার ঘরে কিন্তু যখন পানি প্রবেশ করে, তখন কিন্তু এই ঘরে পানি প্রবেশ করে, সে বাঁচার জন্য যখন সে ছোটা অর্থাৎ ঘর থেকে বের হয়েছিলেন, তখন কিন্তু খুঁচুট খেয়ে কিন্তু পড়ে যায় এবং সে কিন্তু তখনই মৃত্যুবরণ করে। এবং এই ঘটনায় কিন্তু এখন হতাহতের ঘটনা অনেকে ঘটেছে। এবং সর্বশেষ আমি যেটা বলবো সেটা হচ্ছে, এখানকার মানুষ কিন্তু খুব আতঙ্কে রয়েছে। তারা আসলে এই পানিটাকে আসলে এই সময়ের মধ্যে যে এত পানি হবে তারা কল্পনা করে না এবং এটা 2088 কিংবা 2004-এর থেকেও নাকি আসলে ভয়ঙ্কর একটি পানির রূপ ধারণ করছে, এখানকার স্থানীয়রা বলছে। এবং আমি কথা বলেছিলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে, তিনি বলছেন যে আসলে এই পরিস্থিতিটাকে এই পরিস্থিতিতে যারা আসলে পানিবন্দী হয়েছে তাদের তালিকা হচ্ছে, তাদের বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করছেন। এবং আমি কথা বলেছিলাম আখাউড়া ইমিগ্রেশনের যিনি ইনচার্জ রয়েছেন খায়রুল আলম, তিনি বলছেন যে আসলে এখন পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কিন্তু তাদের ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ রয়েছে এবং আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন কিন্তু এটি তাদের কার্যক্রম স্বাভাবিক হবে। তো মারফি, এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে যে পানি আর যে সর্বশেষ আমার কাছে। সাদ্দাম, ধন্যবাদ আপনাকে।